হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যাচ্ছি একটা নিউ সিটি মানে একটা নিউ গ্রামে। তো আমি কোন গ্রামে যাচ্ছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ভাই সাহেব, আমি রেডি হয়ে কাপড় চোপড় বেগে করে নিয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব গ্রামের উদ্দেশ্যে। তো দেরি করে কোনো লাভ নাই, তো চালু করে চলে যাই গ্রামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তার আগে আমার বন্ধু চিন্টুর সাথে দেখা করে যায়, কারণ সে তো পুলিশের চাকরি করে, ওকে না বলে গেলে আবার ও মাইন্ড করবে। তো বন্ধুরা, যাই হোক, আমি পুলিশ স্টেশনে চলে আসলাম। হ্যালো চিন্টু, তুই কেমন আছিস? আমি তো গ্রামে যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি আমাদের গ্রামে? কত আর চাকরি করবি, চল গিয়ে ঘুরে আসি, তাহলে তোর মন ফ্রেশ থাকবে। আরে ভাই ফ্ল্যাঙ্কিং, তুই কি ফাইজলামি করতে আইলি? তুই গ্রামে যাবি, তুই আগে বলতি তাহলে আমি ছুটি নিয়ে আসতাম। আরে ভাই সরি ভাই, মনে ছিল না। আর ভাই চিন্টু, সত্যি বলতে তোকে আমার নিয়ে যাওয়ার কোনো মত নেই, কারণ তুই আগের বারে গিয়ে যা গটিয়েছিস, তাই বন্ধু তোকে আর নিতে পারলাম না, সরি রে। আচ্ছা ভাই চিন্টু, তুই থাক, আমি যাই গ্রামের দিকে। আর ভাই সব সত্যি বলতে ও একটা ঝামেলা, তাই বন্ধুরা ওরে আমি নিয়ে যেতে পারলাম না। চিন্টুরে আমি ভুলভাল বুঝিয়ে দিয়েছি। তো ভাই সব যাই হোক, চালু করে গ্রামের দিকে রওনা হয়ে পড়ি, না হলে সন্ধ্যা হয়ে পড়বে, আর সন্ধ্যা হলে তো ডাকাত ধরে গ্রামের দিকে। তো বন্ধুরা দেরি কিসের, চালু করে চলে যায় গ্রামের দিকে। আর আমি ভাই সব ভাবতেছি এবারে গিয়ে গ্রামে মাছ ধরবো, কারণ বন্ধুরা মাছ আমার অনেক ভালো লাগে, তাই বন্ধুরা এবারে গ্রামে গিয়ে মাছ ধরবো। আর মাছ ধরা আমার নেশা নয়, পেশা। আর বন্ধুরা যাই হোক, তোমরা আবার অন্য কিছু ভাইবো না। তো ভাই সব সামনের দিকে একটা গ্রাম চলে আসছে, তো এই গ্রাম না, আমার গ্রামে যাব আর একটি গ্রামে। আর বন্ধুরা এখন আমি যাব রেল স্টেশনের দিকে, কারণ বন্ধুরা ওই দিক দিয়ে গ্রামে যেতে হয়। আর বন্ধুরা তোমরা কারা কারা গ্রামে গিয়ে মাছ ধরেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। A few moments later. আর বন্ধুরা একটুর জন্য বেঁচে গেছি, একটুর জন্য তো আমি উপরে চলে যাইতাম। আর বন্ধুরা ফাইনালি চলে আসলাম গ্রামের রাস্তায়। আর বন্ধুরা গ্রামে তো আমি কোনোদিন আসি নাই, তাই বন্ধুরা অনেক কষ্ট হয়েছে এই রাস্তাটা খুঁজতে। কাউকে আমি জিজ্ঞেস করতে পারি নাই, কারণ কেউ ছিল না রাস্তায়, কারণ বন্ধুরা গ্রামে তো মানুষ কম থাকে, তাই বন্ধুরা কাউকে পেলাম না। আর বন্ধুরা তোমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর ভাই সাহেব দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আমি আমার গ্রামে। আর ভাই সাহেব তোমরা কি জানো এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো পাকুতুলিয়া গ্রাম, এটি দিনাজপুর জেলায় অবস্থিত। আর বন্ধুরা তোমাদের গ্রাম কোথায় অবস্থিত সেটা অবশ্যই জানাবা কমেন্ট বক্সে। আর বন্ধুরা অনেকদিন পরে গ্রামে আসলাম, আমার তো কিছু মনেই পড়তেছে না। আমার তো মনে হয় এটা হলো বাড়ি, আমার এটা হলো আমাদের বাড়ি, আর ওই পাশে হলো আমাদের দাদা বাড়ি। তো বন্ধুরা যাই হোক, আমি এখন আমার বাড়ির ভিতরে যাব। তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো, আর আমি ভিতরে যাই কি করব সেটা অবশ্যই তোমাদেরকে পরে বলবো। আর বন্ধুরা অনেক কিছু খাইছি, মানে ভাইসা মানে বন্ধুরা গ্রামের বাড়ি তো প্রথম আসলাম, তাই বন্ধুরা অনেক কিছু খাওয়াই দিছে আমাকে, আমার তো পেট ফেটেই যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, এখন আমি আমার যাব দাদা বাড়িতে, কারণ দাদা বাড়িতে অনেকদিন যাওয়া হয় না। আর বন্ধুরা সামনে একটা বাড়ি দেখতেছো, এটাই হলো আমার দাদা বাড়ি। আমার দাদা বাড়িটা অনেক সুন্দর, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর পিছনে যা ঘর রয়েছে সবগুলো আমার দাদার। তো বন্ধুরা যাই হোক, আমি একটু ভিতরে যাই। বন্ধুরা আমি দাদা বাড়ি গিয়েছি, আর দাদা আমাকে এই গাড়িটা ধরিয়ে দিয়েছে, মানে বললো এই গ্রামটাকে ঘুরে দেখতে। তো বন্ধুরা চলো চালু করে গিয়ে গ্রামটাকে ঘুরে দেখি। আর পাকুতুলিয়া গ্রামটা অনেক সুন্দর। তো সামনে আরেকটা গাড়ি, লাল গাড়ি। তো বন্ধুরা এই গাড়িটা অনেক সুন্দর, আর সামনে একটা জিপ গাড়ি নাকি। তো বন্ধুরা যাই হোক, আমি একটু সামনের দিকে যাই। কিন্তু ভাই সাহেব আমি তো কোনো পুকুর দেখতেছি না। আমার দাদা বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে বড়, সেটাতে মাছ ধরবো আমি। তো বন্ধুরা কিছুদিন যাক, তারপরে আমি মাছ ধরি, না হলে বন্ধুরা আমি ঘোরার মজাটাই পাবো না। আগে বন্ধুরা গ্রাম ঘুরি, তারপরে বন্ধুরা আমি মাছ ধরবো, তারপরে আমি পেয়ারা পারবো গাছে উঠে। তো তোমাদের বাড়ি কি পেয়ারা গাছ রয়েছে সেটাও কমেন্টে জানাবা। গ্রামের বাড়ি যদি পেয়ারা গাছ বা অন্য কিছু না থাকে তাহলে বন্ধুরা গ্রামের বাড়ির কোনো মজাই নাই। তো বন্ধুরা তোমরা সবসময় তোমাদের গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করবা, তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারবা গ্রাম কত সুন্দর। আর বন্ধুরা আমি তো অনেক জোরে চালাচ্ছি, এত জোরে চালানো যাবে না। আর ভাই সাহেব একটু জন্য বেঁচে গেলাম, না হলে তো আমি খাদে পড়ে যেতাম। তো ভাই সাহেব যাই হোক, গ্রামে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। তো ভাই সাহেব যাই হোক, সামনে একটা কি, এটা মনে হয় ট্রাক্টর। তোমরা কি জানো এটা কি কাজ করে? তাহলে বন্ধুরা তোমরা শুনো, এই ট্রাক্টর দিয়ে কৃষি কাজের কাজ করা হয়। কিন্তু ভাই সাহেব এই ট্রাক্টর তো আমি চালাতে পারি না, তাই বন্ধুরা এখন আমি চলে যাব আমার বাসার দিকে, কারণ বন্ধুরা অনেকক্ষণ ঘুরেছি, মা আবার চিন্তা করবে। তো ভাই সাহেব গাড়ি নিয়ে চলে যায় আমার বাসার দিকে। তো বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর ভাই সাহেব এটা আবার কে? এটা তো আমার চিনা চিনা লাগছে, মানে ভাই সাহেব এই বাইকটা এটাকে আমাকে অনেক চিনা চিনা লাগছে। তো যাই চালু করে ওর সাথে গিয়ে কথা বলি। আরে এ তো আমার ছোটবেলার বন্ধু রাহুল। তো যাই ওর সাথে গিয়ে কথা বলি, অনেকদিন পর দেখা হলো। আরে হ্যালো ব্রো, তুমি কি রাহুল?
আরে ভাই ফ্ল্যাঙ্কিং, তোকে তো আমি চিনে ফেলেছি। তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর সাথে অনেক স্মৃতি রয়েছে। তুই তো আমাদের ভুলেই গেছস। তুই তো শহরে থাকস আর গ্রামের দিকে আস না, তোকে অনেক মিস করি। তুই কোথায় থাকস এখন? আরে ভাই রাহুল, আমি তো এখন ইন্ডিয়ান বাইক 3D শহরে থাকি। তুই কেমন আছস? আরে ভাই ফ্ল্যাঙ্কিং, আমি অনেক ভালো আছি। তুই থাক, আমি গিয়ে বাইকটা থুয়ে আসি, তারপরে তোর বাসায় আসছি। আর আজকে আমরা দুজন অনেক মাছ ধরবো, তো তুই থাক, আমি গিয়ে বাসায় বাইকটাকে রাইখে আসি। আচ্ছা ভাই রাহুল, তুই চালু করে আসিস, আমি এখন বাসায় চলে যাব। তো বন্ধুরা, আমার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলো। তোমাদের কি বন্ধু আছে তোমাদের গ্রামে? অবশ্যই সেটা কমেন্টে জানাবা, আর তার নামটাও কমেন্টে বলে যাবা। তো ভাই সাহেব, আমি চলে যাই আমার বাসায়, না হলে মা আবার বকা দিবে। তো ভাই সাহেব, চালু করে চলে যায় বাসার দিকে। আর তোমাদেরকে একটু পর আমি গ্রামটাকে ঘুরে দেখাবো, গ্রামটা কেমন দেখতে। তো বন্ধুরা, ফাইনালি চলে আসছি আমার বাসায়। তো ভাই সাহেব, এখানে আমি গাড়িটাকে পার্কিং করে চলে যাই ভিতরের দিকে। A few moments later. হ্যালো সব গাইস, এটা হলো আমার গ্রাম। আর গ্রামটা দেখতে অনেক সুন্দর, আর গ্রামের নামটাও অদ্ভুত। তো যাই হোক, সামনের দিকে যাই। সামনের দিকে কি রয়েছে গ্রামের? আর বন্ধুরা, এটা কি গাছ সেটা তো আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আমি তো বলতে পারতাছি না। আর সত্যি বলতে গ্রামের দিকে অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, অনেক সুন্দর সুন্দর মাঠও রয়েছে। আর গ্রামের বাড়িগুলো মানে গ্রামের ঘরগুলোকে আমার অনেক ভালোই লাগে। তো ভাই সাহেব, আর একটু সামনে যাই, আরো সামনে গিয়ে আরো সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবো। আর বন্ধুরা, ওই তো সুন্দর সুন্দর বাড়ি। তো তোমরা কেমন লাগছে তোমাদের অবশ্যই সেটা কমেন্টে জানাবা, বাড়িটা দেখে কেমন লাগছে সেটাও জানাবা। তো আমি ভাবতেছি ইন্ডিয়ান বাইক 3D শহরে এরকম একটা বাড়ি বানাবো। তো বন্ধুরা, তোমরা কি চাও এরকম একটা বাড়ি দেখতে ইন্ডিয়ান বাইক 3D শহরে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবা বাড়ি যদি তোমরা দেখতে চাও। আর এটা হলো গম মানে কি ভুট্টা ক্ষেত। তো বন্ধুরা, গ্রামটা তো সুন্দর লাগলো। তো ভাই সাহেব, তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা, আর কি ধরনের ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার ভিডিও দেখবা। তো বাই। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবা।